হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সদ্য আমাদের বাচ্চারা যারা সলিড খাবার শুরু করেছে, মানে 180 দিন পার হয়েছে, এই সকল বাচ্চাদের জন্য সকাল, দুপুর বা রাত্রি যে কোনো সময় এই খাবারটি দিতে পারেন তা একটি রেসিপি নিয়ে। 180 দিন হওয়ার পরে আমরা বাচ্চাদের সলিড খাবার শুরু করি এবং ডক্টররাও সুপারিশ করেন 6 মাস থেকে বাচ্চাদের সলিড খাবার শুরু করতে। আর এই সময় কিন্তু বাচ্চারা যে সকল খাবার দ্রুত হজম করতে পারে আমরা সেই সকল খাবারই দেই। তো আজকে তেমন একটি খাবারের রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ আমি আপনাদের সাথে কাওনের চালের একটি রেসিপি শেয়ার করব। আর এই কাওনের চাল হয়তো আমরা ম্যাক্সিমাম মায়েরাই চিনি না, কিন্তু আমাদের নানি দাদিরা কিন্তু এই কাওনের চালের সাথে খুবই পরিচিত। এই কাওনের চালটা কিন্তু সরিষার চাইতেও একদম ছোট, দেখতেই পাচ্ছেন কতটা ছোট ছোট দানা। আর এই চাল নর্মাল ভাতের চাল, গম, ওটস এই সকল খাদ্যশস্যের চাইতেও বেশি কিন্তু পুষ্টি বহন করে। দেখতে যেমন ছোট, বাচ্চারা কিন্তু দ্রুত হজমও করতে পারে এবং পুষ্টিগুণের আধার। কাওনের চাল হলো একটি শক্তিশালী সমৃদ্ধ খাদ্য যেটি শিশু দ্রুত হজম করতে পারে এবং পুষ্টির দিক থেকে একদম পরিপূর্ণ, প্রোটিন, ভিটামিন এবং খনিজে ভরপুর। এই কাওনের চাল কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতেও সাহায্য করে এবং রয়েছে হেলদি ফ্যাট, এবং কাওনের চালে রয়েছে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয়। পুষ্টিবিদরা শিশুদের জন্য কাওনের চালের সুপারিশ করে থাকেন, কারণ কাওনের চালে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে এবং অল্প মাত্রায় কোলেস্টেরল রয়েছে। কাওনের চাল আঁশ জাতীয় খাবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য রোধ করতেও সাহায্য করে। বাচ্চাদের প্রথম সলিড শুরু করার পরে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, আর এই কাওনের চাল দিলে কিন্তু সেই সমস্যাটা হবে না। কাওনের চালে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যা বাচ্চাদের শরীরে রক্ত তৈরি করতেও সাহায্য করে। এছাড়া কাওনের চালে জৈব উপাদান বাচ্চাদের শরীরে ক্ষয়পূরণ করে। কাওনের চালে রয়েছে আমিষ, খনিজ, লবণ, প্রোটিন, ভিটামিন বি, কার্বোহাইড্রেট, ফাইবার এবং পটাশিয়াম যা বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী। তো আমরা কাওনের চালের গুণাগুণ শুনলাম, এখন চলুন শুরু করা যাক মূল রেসিপি। আমি এই কাওনের চালগুলো 2 টেবিল চামচ চাল নিয়েছি এবং এই 2 টেবিল চামচ চাল খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই চালগুলো আপনারা আগে থেকে ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রাখবেন, কারণ এই চালটা ভিজিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যায় এবং রান্না করতেও সুবিধা হয়। এখন আমি এই চালগুলো একটি ঝাঁঝরিতে ঢেলে নেব। চালগুলো আমি ঝাঁঝরিতে ঢেলে নিয়েছি, এখন এক সাইডে রেখে দেব। এখানে আমি একটি ছোট সাইজের আপেল কুচি করে কেটে নিয়েছি। আর আপেল কিন্তু বাচ্চাদের 6 মাস থেকে দেয়া যায়। ফল হিসেবে আপেল, কলা সর্বপ্রথম বাচ্চাকে দেয়া যায়। আর আপেলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন ই। আর আপেল বাচ্চাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম করতেও সহায়তা করে। এখন এই আপেল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপেল আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি এক সাইডে রেখে দেব। আর আপেলটা যেন পুরোপুরি একদম পিউরি হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন। আমি আপেলটা ব্লেন্ড করে নিয়েছি, তারপরেও খাবারে অ্যাড করার আগে চালনিতে চেলে নেব, কারণ 6 মাসে বাচ্চা প্রথম সলিড শুরু করা যাচ্ছে। এক্ষেত্রে শক্ত দানাদার থাকলে বাচ্চা গিলতে পারবে না এবং বমি করে দেওয়ার সম্ভাবনা থাকবে। এখানে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে ছেঁকে রাখা কাওনের চালগুলো আমি দিয়ে দেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পানি। পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দেব এবং ঢাকনা দিয়ে দেব। হাই হিটে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আর চুলায় বলক চলে আসলে লো হিটে আরও 8 মিনিট আমি রান্না করে নেব। টোটাল আমি এই কাওনের চালটা 10 মিনিট রান্না করে নেব। ফিরে এসেছি 10 মিনিট পরে। এই 10 মিনিটে কিন্তু চালগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঘনত্বটাও কিন্তু দেখুন বেড়ে গিয়েছে। আপনার যদি মনে হয় পানি লাগবে সেক্ষেত্রে কিন্তু আরও কম বেশি পানি অ্যাড করতে পারেন। আমি কিন্তু আরেকটু পানি অ্যাড করব। আর অবশ্যই চালটা টিপে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। একদম দেখুন মোলায়েম হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আর ভিজিয়ে রাখার কারণে কিন্তু এই চালটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর আপনি যদি ভিজিয়ে না রাখেন সেক্ষেত্রে চালটা সেদ্ধ হতে কিন্তু অনেক টাইম লাগবে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি আপেলের পিউরি। আমি আপেলের পিউরিটা ছেঁকে নেব, এর ফলে যে এক্সট্রা আপেলের যে শক্ত অংশগুলো আছে সেগুলো কিন্তু থেকে যাবে। আমি চালনির মধ্যে আপেলের পিউরিটা নিয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু ছেঁকে নেব। যেহেতু অল্প পরিমাণ ছিল ব্লেন্ডারের তলাতে থাকতে পারে, আর এই যে শক্ত অংশগুলো থেকে যায়।
আমি আপেলের পিউরিগুলো ছেঁকে নিয়েছি আর ব্লেন্ডারে জাগ ধুয়ে আমি পানিটুকু দিয়ে দিলাম, দিয়ে আমি আবার চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এক্সট্রা যে শক্ত অংশগুলো ছিল সেগুলো উপরে থেকে গেছে। এর ফলে কিন্তু আর কোনো টেনশনই থাকবে না বাচ্চার গলায় আটকে যাওয়ার। তারপরে মায়েরা যদি মনে করেন না 6 মাসে ফার্স্ট সলিডটা আমি বাচ্চাকে ব্লেন্ড করে খাওয়াবো, সেক্ষেত্রে আর ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই। শক্ত অংশ থাকলেও কোনো প্রবলেম নেই, খাবারটা রান্না করার পরে আপনারা ব্লেন্ড করে নেবেন। এখন পুনরায় নেড়ে চেড়ে নেব আর আরও 1 মিনিটের মতো আমি রান্না করে নেব। আরও 1 মিনিট আমি রান্না করে নিয়েছি আর চুলা এখন বন্ধ করে দেব। আপনারা 6 মাসে ফার্স্ট সলিড শুরু করলে ফার্স্টেই কিন্তু বাচ্চাদের 3 বেলা খাবার খাওয়ানোর চেষ্টা করবেন না। প্রথমে আপনারা সলিডটা 1 সপ্তাহ 1 বেলা দেবেন, মানে সকাল 9টার দিকে। আর যে খাবারটা দেবেন সেই খাবারটা কিন্তু পরপর 3 দিন দিয়ে দেখবেন যে বাচ্চার কোনো অ্যালার্জি হচ্ছে কি না। পরবর্তীতে দ্বিতীয় সপ্তাহে আপনারা সকালে খাবার এবং দুপুরে খাবার দিবেন। সেক্ষেত্রেও যে খাবারটাই আপনারা শুরু করবেন পরপর 3 দিন দিয়ে দেখবেন যে খাবারটা খেয়ে বাচ্চার কোনো এক্সট্রা কোনো সমস্যা হচ্ছে কি না। এইভাবে টোটাল 6 মাস সময়টা আপনারা 2 বেলা খাবার দেবেন এবং 7 মাস থেকে বাচ্চাকে 3 বেলা খাবার দেওয়া শুরু করবেন। তো এই পর্যায়ে যেহেতু আমি পানি দিয়ে রান্না করেছি, আপনারা এইভাবেই বাচ্চাকে দিতে পারেন। তো আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ ফর্মুলা মিল্ক। আর ফর্মুলা মিল্ক দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর যেহেতু আপেল পিউরি অ্যাড করেছি সেই জন্য বাচ্চার খাবারটা এক্সট্রা সুগার অ্যাড হয়ে গেল। এখানে এক্সট্রা কোনো চিনি অ্যাড করা লাগলো না। নর্মালি মায়েদের বুকের দুধ কিন্তু একটু মিষ্টি ভাব হয়, সেই জন্য বাচ্চাদের কিন্তু খাবারটা ফার্স্টেই পানসে শুরু করলে বাচ্চারা খেতে চায় না, মজা পায় না। সেক্ষেত্রে খাবারের মধ্যে যদি একটু আপেল পিউরি বা কলা পিউরি অ্যাড করেন তাহলে প্রাকৃতিকভাবে মিষ্টি হয়ে গেল, বাচ্চারাও মজা করে খাবে আর খাবারটাও হেলদি হবে। এখানে কিন্তু আমি ফর্মুলা মিল্ক চুলা বন্ধ অবস্থায় অ্যাড করেছি, রান্না করতে না। তো এখন খাবারটি চুলা থেকে নামিয়ে নেব আর বাটিতে সার্ভ করব। আমি খাবারগুলো একটি বাটিতে উঠিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম সফট হয়েছে আর কিছুটা সুজির মতো দেখতে হয়েছে। আর আপনারা বাচ্চাদের 6 মাসে যখন ফার্স্ট সলিড শুরু করবেন, বাচ্চাদের প্রথম দিনে কিন্তু 1 থেকে 2 চামচ খাবার খাওয়ানো শুরু করবেন। প্রথম দিনেই খাচ্ছে বলে কিন্তু বেশি পরিমাণ দেবেন না, তাতে কিন্তু বাচ্চার বদহজম এবং পেটের সমস্যা হতে পারে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।